This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। মতুয়াদের ঠাকুরবাড়িতে এবার সাংসদ ভাইয়ের বিরুদ্ধে বিধায়ক দাদা প্রশ্ন উঠছে। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বিবাদ এবার প্রকাশ্যে চলে এসেছে। মতুয়াদের সিএ কার্ড দেওয়াকে কেন্দ্র করে শান্তনু সুব্রত বিবাদ তুঙ্গে। শান্তনুর বিরুদ্ধে তার মা ছবিরানী ঠাকুরও। তৃণমূল সাংসদ মমতা বালার দ্বারস্থ শান্তনু সুব্রতর মা। মমতা বালার সঙ্গে কথা বিজেপি বিধায়ক সুব্রতর। তৃণমূলে গিয়ে মন্ত্রী হতে চাইছেন সুব্রত, বিস্ফোরক দাবি শান্তনুর। প্রকাশ্যে এই দ্বন্দ্ব আমি আরো একবার বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। দীপঙ্কর, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত তাদের মধ্যে যে এই যে একটা দ্বৈরথের পরিস্থিতি, একটা দ্বন্দ্বের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে বা আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এটা সামাল দেওয়ার বিষয় নয়, কারণ এই দ্বন্দ্ব শুরু হয়েছে এবং এই দ্বন্দ্বটা বেশ কিছুদিন ধরে চলছে। কিন্তু যা এখন প্রকাশ্যে আসলো, মূলত যে ঘটনা, সিএ যে ক্যাম্পগুলো হচ্ছে, সেই ক্যাম্প ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুর বেশ কিছুদিন আগে একবার করেছেন। আবার এই সিএ ক্যাম্প যাতে সাধারণ মানুষের সুবিধা হয় সেই জন্য তারা করছেন। কিন্তু যে এক্ষেত্রে শান্তনু ঠাকুরের ক্যাম্প এবং সুব্রত ঠাকুরের ক্যাম্প দুটো পাশাপাশি হচ্ছে এবং নাট মন্দির যে ঠাকুরবাড়িতে আছে সেই নাট মন্দিরকে কেন্দ্র করে, সেই নাট মন্দিরকে ঘিরে যখন ক্যাম্প তৈরি হচ্ছে, তখন দুই ভাইয়ের এই বাগবিতণ্ডা সামনে আসে। সুব্রত ঠাকুরের দাবি শান্তনু ঠাকুর তার মা এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে, কুকথা বলেছে এবং তার কোনো এই বাড়িতে অধিকার নেই, এই কথা বলেছেন। সুব্রত ঠাকুরের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শান্তনু ঠাকুরের বক্তব্য দীর্ঘদিন ধরেই ও তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য এরকম করছে। তৃণমূল কংগ্রেসে গিয়ে মন্ত্রী হতে চাই, কারণ বিজেপিতে এই মুহূর্তে মন্ত্রী হওয়ার জায়গা নেই। উল্টে সুব্রত ঠাকুর বলছে যে শান্তনু ঠাকুর নাকি মন্ত্রী, সেই পাওয়ারে তিনি এই কথাগুলো বলেছেন। এই দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা অনেকদিন ধরেই ছিল, সেটা এখন প্রকাশ্যে এসছে। এক্ষেত্রে মমতা বালা ঠাকুর যার কাছে গেছিলেন বলে এই প্রসঙ্গ বা এত উত্তেজনা, তিনি যেটা বলছেন যে এই বাড়িরই ছেলে সুব্রত এবং তার যা ছবিরানী ঠাকুর, তারা দুজন এসেছিলেন এই সমস্যা সমাধানের জন্য। তিনি জায়গা আলাদা আলাদা করে দিয়েছেন, যেহেতু ঠাকুরবাড়ির সবাই যেহেতু মনে করেন যে যেখানে সিএ ক্যাম্প করতে চায় করতে পারে। কিন্তু পারিবারিকভাবে এই বিবাদ যে রাজনীতির একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে স্পষ্ট। শান্তনু ঠাকুর তিনি তার নিজের চেষ্টায় মন্ত্রী হয়েছেন এবং সুব্রত ঠাকুর তার বক্তব্যে এক জায়গায় বলছেন শান্তনু ঠাকুর যে যদি 24 সালে টিকিট না পেতেন বিজেপি থেকে, তাহলে তৃণমূলে চলে যেতেন, এমন অভিযোগ করছে। আবার শান্তনু ঠাকুর অভিযোগ করছে যে আসন্ন দীপঙ্কর, তোমায় ধন্যবাদ। আমি বরং দর্শকদের শোনাবো তারা কি কি বলেছেন পরপর। আমি পিসিআরকে বলবো তাদের বক্তব্যগুলো পরপর চালাতে। শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোনো রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী, তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে? আমি সেই জন্য মনে করেছি যে আমার দিদিভাইয়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করি যে সমান অধিকার থাকবে তো দুই ভাইয়ের। শান্তনু দিতে চাচ্ছে না অধিকার, নাট মন্দিরে বসবে, ওই যে নাট মন্দির অধিকার, মতুয়া মহাসংঘের অধিকার, মতুয়া মহাসংঘের সমান অধিকার থাকবে। ও বলেছে সংগঠন আমি করেছি, এখানে সুব্রত ঠাকুরের কোনো অধিকার থাকবে না। সুব্রত ঠাকুর তো মহাসংঘাধিপতি, শান্তনু ঠাকুর সংঘাধিপতি। এখানে তো দুজন দুই পদে রয়েছে এবং সুব্রত নামে রয়েছে, কোনো কর্মে নাই, কর্মে তাকে দেবে না। ওই বলেছি আগেই, ওর কতগুলো আছে লোকজন ফিট করা, তারাই এই সর্বনাশটা করছে, আমি তো আগেই বলেছি। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল? আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনে লোক গ্যাদার হয়,
লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প কি চাও, এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। স্বাভাবিকভাবে টিএমসির লোক তো আসবেই, পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল, তো আসবেই। দেখুন, এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয়। এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে, যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে, মানে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি, এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই।